আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কারো ট্রেডিং জিনিস নিয়ে কোনো ভুল ধারণা থাকবে না। তাদের ভুল ধারণা আছে, সবার ভুল ধারণা এখানে ভেঙে যাবে। ট্রেডিং জিনিসটাকে প্রফেশন ভাবতে শুরু করবে। এস টু জেড আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো আজকে। আজকে আমার নিউ মার্কেটে বাই সেলের মাধ্যমে যে কাহিনীটা আপনাদের বললাম না, এই জিনিসটাই আমার পিসির ভিতরে কিছুক্ষণ পরে আপনাদের এ টু জেড বাংলায় বুঝাই দিব। আপনারা হয়তো বুঝতে যাবেন, তবে হ্যাঁ, আমি কিন্তু আপনার মনের খবর জানি। মনে মনে কইতাছে, তুই এতক্ষণ ধরে গোলদার আমাদের বুঝাইতেছিস কে? তুই নিয়ে যাবি চার্টে, পিসিতে নিয়ে আমাদের বুঝাবি। তাহলে কি বুঝলাম বাই কোনটা, সেল কোনটা, ইনভেস্ট কোনটা, প্রফিট কোনটা। আমি এক্ষুনি আপনাকে চার্টে নিয়ে যাব, দেখি কত বুঝতে পারেন। চলেন আপনাদের বুঝাবো। আমি বুঝাতে রাজি আছি, আমি দিতে রাজি আছি। কতটুকু নিবে একটু শয়তানি ফাইজলামি করি, এজন্য সরি। চলেন চার্টে আসেন, চার্টে দিয়ে বুঝাবো। ওকে, আপনাদের নিয়ে চলে আসলাম চার্টের ভিতরে। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, আশা করি সব বুঝে যাবেন। মার্কেটটাকে মূলত ডোমিনেট করতেছে কে? মার্কেটটাকে ডোমিনেট করতেছে কে? এটা ফার্স্ট অফ অল খেয়াল করুন। ভাই, আমরা কমফোর্ট জোনের ভিতরে আছি। এই জায়গায় থাইকে আপনি কিচ্ছু করতে পারবেন না। ইতিহাস ঘাটাঘাটি করে দেখতে পারেন ভাই। সবকিছুর মূল্য যদি টাকাই হয়ে থাকে, তাহলে আপনি কেন বসে বসে ফোনের ভিতরে রিলস দেখতেছেন? কেন বসে বসে আপনি দোকানে বসে আড্ডা দিতেছেন? ভাই, বুঝি না এই জিনিস। সময়ের মূল্য দিতে শিখেন ভাই, সময়ের মূল্য দিতে শিখেন। ওয়ান টু এর বাচ্চা যদি ভিডিওটা যদি দেখে থাকে, সে এ টু জেড বুঝা যাবে আসলে জিনিসটা কি চলতেছে, মার্কেটে কেমনে কি ফ্লো হচ্ছে, এ টু জেড বুঝা যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনার ফ্যামিলি সবাই কেমন আছে? আশা করি সবাই অনেক বেশি ভালো আছে। ওকে, আজকে আমার জীবনের ফার্স্ট ভিডিওটি আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। আশা করি আমার ভিডিওটি সবাই মনোযোগ দিয়ে দেখবেন। ওকে, আজকে ভিডিওতে আমরা যেটা জানবো, ট্রেডিং জিনিসটা কি, এটা মূলত কিভাবে মার্কেটে কাজ করে, কোনটা আপ ট্রেন্ড দেন কোনটা ডাউন ট্রেন্ড, এ টু জেড আপনাদের স্টেপ বাই স্টেপ আমি বুঝিয়ে দেবো আজকে। আজকে আমার ভিডিওটা যদি একটা ওয়ান টু এর বাচ্চাও যদি দেখে, সেও বুঝে যাবে আসলে মার্কেটে মূলত কি চলে, মার্কেটে মূলত কিভাবে রান করে, কিভাবে কাজ করে, দেন মার্কেট কিভাবে আমরা আপ ট্রেন্ড করবো, কোনটা ডাউন ট্রেন্ড হবে, এ টু জেড সে বুঝে যাবে। তো আজকে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে কারো ট্রেডিং জিনিস নিয়ে কোনো ভুল ধারণা থাকবে না। তাদের ভুল ধারণা আছে, সবার ভুল ধারণা এখানে ভেঙে যাবে। ট্রেডিং জিনিসটাকে প্রফেশন ভাবতে শুরু করবে। তো আজকে ভিডিওটি খুবই মূল্যবান ভিডিও হতে যাচ্ছে, সবাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন। তো আজকে আমরা বেশি কথা না বলে চলেন আমরা আমার কাজের কথায় আসি। তো শুরুতে আমরা জানবো ট্রেডিং জিনিসটা আসলে কি, এটা আমাদের বুঝতে হবে। ট্রেডিং হচ্ছে বিশ্বের যত শেয়ার বাজার আছে না, এই শেয়ার বাজার একটা মার্কেট। ওকে, এখানে বেচা কেনার একটা মাধ্যম। দেন এখানে হচ্ছে, এটা আমরা আরেকটা ভাষায় বলে থাকি ফাইন্যান্সিয়াল মার্কেট। এটা যদি আমরা সহজভাবে বোঝাতে যাই, তাহলে আপনাদের নিয়ে আমরা চলবো কোথায়, আপনাদের এলাকায় কোথায়, শেরপুর যাই চলেন। ওকে, আমরা শেরপুর আসলাম। শেরপুর আসার পর এখন খেয়াল করেন, এখানে একটা নিউ মার্কেট আছে। নিউ মার্কেট যাওয়ার পরে এখানে দেখবেন কি হচ্ছে, এখানে এখানে এক ধরনের পণ্য আছে, যে পণ্যটা একজন বিক্রি করতেছে, আরেকজনে কিনতেছে। এখন যিনি বিক্রি করতেছে তিনি কিন্তু বিক্রেতা। এই বিক্রেতাকে আমরা কি বলবো? কি? সেলার। আর যিনি কিনতে আসছে, যে পণ্যটা কিনতেছে, এরা কি? এরা হচ্ছে ভায়ার। যারা কিনতেছে তারা হলো বাই করছে, যারা বিক্রি করতেছে তারা হলো সেল করছে। যারা বিক্রি করছে তারা হলো কি? সেলার। আর যারা কিনতেছে তারা হলো ভায়ার। আমরা তাহলে বায়ার কোনটা, সেলার কোনটা, বাই কোনটা, সেল কোনটা, এই জিনিসটা বুঝে গেলাম যে কোনটা বাই কোনটা সেল। ওকে, এবার ট্রেডিং জিনিসটা মূলত মার্কেটে কিভাবে কাজ করে এটা আপনার বোঝার জন্য আপনার বাজারে আবার যাইতে হবে, মানে মার্কেটে আবার যেতে হবে। ওকে, চলেন বাজারে যাই। গেলেন বাজারে, বাজারে যাওয়ার পরে হুট করে দেখলেন পেঁয়াজ অহরহ উঠছে। বাজারে পেঁয়াজ অহরহ, এটা বাজারের পেঁয়াজ বেশি থাকার কারণে আপনার কি হইলো, পেঁয়াজের দামটা কমে গেছে। পেঁয়াজের দাম আগে ছিল কত? আগে ছিল 20 টাকা। এই পেঁয়াজ, এই পেঁয়াজের দাম হয়ে গেছে এখন 10 টাকা। যে পেঁয়াজটা ছিল 20 টাকা, এই পেঁয়াজের দাম হয়ে গেছে 10 টাকা। 10 টাকায় কমে গেছে। পেঁয়াজের দাম কম দেখা আপনার তো ভাই মাথা মাথা নষ্ট হয়ে গেল। এখন আপনি কইতেছেন মনে মনে, আল্লাহর পেঁয়াজ তোর আমি এতদিন কিনতে খাইতে পারছি না, এইবার তোরা কিনে রাখবো অনেকগুলা। আইডিয়া খাটালেন, সস্তা বাজার পায়া বস্তার পর বস্তা আপনি পেঁয়াজ কিনে আপনি আপনার গোডাউনে রাইখা দিলেন রুমের ভিতরে। ঠিক আছে, অনেকগুলো কিনে বস্তার পর বস্তা আপনি রুমের ভিতরে রাইখা দিলেন। আমার কথাটা বুঝেন যে বুঝতে গেছে। এখন আপনি কিছুদিন পর, সপ্তাহখানিক পরে আবার বাজারে আসলেন, এসে দেখলেন যে পেঁয়াজ তো উঠে নাই। পেঁয়াজ তো মানুষ কিনে হেলাইছে, বেশি বেশি করে নিয়ে কিনে হেলাইছে। এখন তো পেঁয়াজ নাই। এখন যেগুলো পেঁয়াজ আছে এগুলো দাম দিছে বাড়াইয়া। যে পেঁয়াজটা ছিল 10 টাকা, এই সেম পেঁয়াজটাই আবার দিছে 20 টাকা হয়ে গেছে। আপনার এইবার মনে করেন আর মাথা নষ্ট। এইবার আপনি কি করবেন দিশাহারা। এইবার আপনি চিন্তা করলেন যে আপনার রুমের ভিতরে যে পেঁয়াজ গুলো রাখছেন বস্তার পর বস্তা, এই পেঁয়াজ গুলা বাজারে আবার নিয়ে আসলেন, মার্কেটে আবার নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আপনি এখান থেকে 10 টাকা লাভ দিয়ে আপনি 20 টাকা পেঁয়াজটা বেচতে দিলেন। 10 টাকাতে কিনছেন শুরুতে। এই কিনা পেঁয়াজটা আপনি ইনভেস্টিং করে রাখছিলেন রুমের ভিতরে। Then এটা হচ্ছে পেঁয়াজের দাম যখন বাইরে গেল, এই পেঁয়াজটা আপনি তখন 20 টাকা দিয়ে আবার বিক্রি করে দিলেন।
এটা কি হইলো আপনি যে 10 টাকার যে পেজটা কিনলেন, এই পেজটা কিনে 20 টাকা বিক্রি করে আবার আপনি প্রফিট নিয়ে নেন 10 টাকা, মানে লাভ নিয়ে নেন 10 টাকা। ঠিক আছে, আপনি লাভ নিয়ে নেন 10 টাকা। আপনার শুরুতে ছিল ইনভেস্ট ছিল 10 টাকা, আপনি বিজনেস করলেন, এই বাই সেলের মাধ্যমে বিজনেস করলেন। বিজনেস করার পরে আপনি আইডিয়া একটু খাটাইয়া, একটু বুদ্ধি খাটাইয়া আপনি পেঁয়াজটা 20 টাকা বিক্রি করে দিয়ে 10 টাকা লাভ করে, মানে প্রফিট করে নিয়ে গেলাম 10 টাকা। আপনি আমার কথা বুঝছেন? 10 টাকা কিন্তু প্রত্যেক ইয়াতে আপনার 10 টাকা করে প্রফিট হইতেছে। ওকে, এটা তো বুঝতে পারছেন? এই দাঁড়ান, শুধু কি গল্প শুনতেছেন? শুধু গল্প শুনলে হবে না, কি ঘটলো এটা তো বুঝতে হবে আপনার, না? তো এখানে ঘটলো কি, যেটা আপনি কিনতেছেন, যেটা কিনতেছেন সেটা হচ্ছে বাই, যেটা বিক্রি করলেন সেটা হচ্ছে সেল, যেটা দিয়ে শুরু করলেন সেটা হলো ইনভেস্ট, যেটা হলো কিনলেন সেটা হলো বাই, যেটা হলো বিক্রি করলেন সেটা হলো সেল। দেন যেটা আপনি লাভ করে নিয়ে গেলেন 10 টাকা, এটা আমি লাভ করলাম, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রফিট। তাহলে কি বুঝলাম, বাই কোনটা, সেল কোনটা, ইনভেস্ট কোনটা, প্রফিট কোনটা, এগুলা কি নামগুলা কি পরিচিত মনে হচ্ছে? পরিচিত মনে হবে, চার্টে নিয়ে যাই, তারপর বুঝতে পারবেন, দেন এগুলো হচ্ছে, এইগুলোই হচ্ছে আমাদের মার্কেটের সিস্টেম। ঠিক আছে, এই বেচা কেনার মাধ্যমটা হচ্ছে এইভাবে মূলত মার্কেটটা আমাকে কাজ করতেছে। এটা কেমনে কাজ করতেছে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন, আপনাদের যখন আমি চার্টের ভেতর নিয়ে বুঝিয়ে দিব, তখন আশা করি সবগুলা এ টু জেড বুঝতে পারবেন। এই যে নিউ মার্কেটে বাই সেলের মাধ্যমে যে কাহিনীটা আপনাদের বললাম না, এই জিনিসটাই আমার পিসির ভিতরে কিছুক্ষণ পরে আপনাদের এ টু জেড বাংলায় বুঝাই দিব, আপনারা হয়তো বা বুঝে যাবেন তখন আসলে জিনিসটা কিভাবে আমার চার্টের ভেতর, মার্কেটের ভেতর কাজ করে। ওকে, এই জিনিসটা বোঝানোর জন্যই আমি এই জিনিসটাতে উদাহরণ দিলাম। আসলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, মনোযোগ দিয়ে দেখবেন, আসলে বুঝার মধ্যে কোনো বাকি থাকবে না। তবে হ্যাঁ, আমি কিন্তু আপনার মনের খবর জানি। আপনি মনে মনে কইতাছেন, তুই এতক্ষণ ধরে গোল দ্বারা আমাদের বুঝাইতেছিস কে? তুই নিয়ে যাবি চার্টে, পিসিতে নিয়ে আমাদের বুঝাবি, কি ভাবছেন? বুঝি নাই? হ্যাঁ বুঝছি। এখন কথা হচ্ছে, আমার এই যে গল্পটা বলা একটা রিজন, আমি এখনই আপনাকে চাটে নিয়ে যাব, দেখি কত বুঝতে পারেন। চলেন আপনাদের বুঝাবো, আমি বুঝাইতে রাজি আছি, আমি দিতে রাজি আছি, কতটুকু নিবে, কতটুকু নিবে, আসেন। এইবার আমরা চার্টে যাওয়া বুঝবো, যে জিনিসগুলো এখানে বুঝছি এই জিনিসগুলো আমরা চার্টে যাই বুঝবো একটু জেট। আশা করি বুঝার পর, বুঝানোর পর সবার এই জিনিসটা পানি হয়ে যাবে একদম, বুঝার মধ্যে কোনো ঝামেলা থাকবে না। যাই হোক, একটু শয়তান ফাইজলামি করি, এই জন্য সরি। চলেন চার্টে আসেন, চার্টে যাই বুঝাবো। ওকে, আপনাদের নিয়ে চলে আসলাম চার্টের ভিতরে। সবাই মনোযোগ দিয়ে খেয়াল করে দেখুন, আশা করি সব বুঝে যাবেন, কোনো বাকি থাকবো না কিচ্ছু। আসার পর অনেকের মনে হইতেছে এটা তো অনেক কঠিন, কোথায় নিয়ে আসলেন ভাই, কিচ্ছু তো বুঝতেছি না। ভাই একটু দেখেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন, একটু যে বুঝে যাবেন, কোনো জয় ঝামেলা থাকবে না এখানে। ওকে, দেন এখন দেখেন, এখানে গ্রিন ক্যানেল গুলো যে হচ্ছে, নিচ থেকে কি হচ্ছে, গ্রিন ক্যানেলটা হচ্ছে। গ্রিন ক্যানেলটা মূলত কি আমার, গ্রিন ক্যানেলটা মূলত হচ্ছে আমার সেই গল্পের ভাইয়াররা। ঠিক আছে, মানে এখান থেকে কিনতেছে, বায়াররা এখানে কিনতেছে, মানে গ্রিন ক্যান্ডেল দ্বারা বোঝানো হচ্ছে সেই গল্পের বায়ারদের। এন্ড রেড ক্যান্ডেল গুলো দেখতেছি পরপর নিচে নামতেছে, উপর থেকে নিচে নামতেছে, নিচে নামতেছে। এই রেড ক্যান্ডেল দ্বারা কি বোঝানো হচ্ছে, এই রেড ক্যান্ডেল দ্বারা বোঝানো হচ্ছে যে আমার সেই গল্পের যে সেলার আছে না, যারা বিক্রি করতেছে, এই সেলারদের বোঝানো হচ্ছে এই রেড ক্যান্ডেল দ্বারা। তাহলে আমরা কি বুঝলাম, এই গ্রিন ক্যান্ডেল দ্বারা বোঝানো হচ্ছে বায়ারদের, আর রেড ক্যান্ডেল দ্বারা বোঝানো হচ্ছে সেলারদের। দেখেন আমি লিখে দিছি। ওকে, আমরা তো বুঝতে পারছি এই জিনিসটা। ওকে, আরেকটা জিনিস হচ্ছে, আমাদের ওই গল্পে মূলত বিজনেসটা হচ্ছিল কিসে, পণ্যের উপরে। আর এইখানে মূলত আমাদের চার্টের ভিতরে যে বিজনেসটা হবে, মানে ব্যবসাটা হবে, এটা হচ্ছে আমাদের ডলারের ভিতরে, যেটা পণ্য আর ডলার, এই দুইটাই পার্থক্য, বাকি কিন্তু সব সাবজেক্ট এক। আশা করি বুঝতে পারছেন। যখনই আমরা মার্কেটে ঢুকবো, সবার আগে মার্কেটে ঢুকে একটা জিনিস খেয়াল করবো, মার্কেটে মূলত ডোমিনেট করতেছে কে, মার্কেটে মূলত ডোমিনেট করতেছে কে। ওকে, মার্কেটের ফ্লোটা কোন দিকে, দেন মার্কেট অ্যাক্টিভ কারা বেশি। ওকে, দেন আমার ফার্স্ট অফ অল এখানে মার্কেট পেয়ারে ঢোকার পরে একটা জিনিস খেয়াল করবো, সেটা হচ্ছে মার্কেটটাকে মূলত ডোমিনেট করতেছে কে, এটা আমাকে আগে খেয়াল করতে হবে। আচ্ছা, আমাকে বুঝতে হবে এই মার্কেটে বেশি মানুষ বাই করতেছে নাকি বেশি মানুষ সেল করতেছে, এটা আমাকে আগে বুঝতে হবে। যদি বেশি মানুষ এখানে বাই করে, অনেক বেশি বাই করে, তাহলে এখানে কি হচ্ছে, পর পর গ্রিন ক্যান্ডেল গুলো আমার ক্রিয়েট হচ্ছে। ওকে, এবং যদি বেশি মানুষ, অনেক বেশি মানুষ যদি এখানে সেল করতে থাকে, তাহলে এখানে কি হচ্ছে, পর পর আমার রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছে। ওকে, তাহলে আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, যে আর যদি এখান থেকে বেশি মানুষ বাই করে, তাহলে এখানে কি গ্রিন ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়, আর যদি বেশি মানুষ সেল করে, তাহলে এখানে রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছে। এটা তো বুঝতে পারছি। তাহলে আমরা এতটুকু তো ক্লিয়ার, রেড ক্যান্ডেল দ্বারা বুঝলাম সেলারদের, গ্রিন ক্যান্ডেল দ্বারা বুঝলাম বায়ারদের। ওকে, তো আমরা এখানে দেখতেছি কি, বায়াররা কি করে, নিচ থেকে বাই করতেছে, আর সেলাররা উপর থেকে সেল করতেছে। তো এখানে আমরা একটা জিনিস বুঝতে হবে, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, এটা আপনারা এ টু জেড বুঝে যাবেন। তো মনোযোগ দিয়ে শুনবেন সবাই।
ওকে, এবার আমরা মার্কেটে আসার পরে ফার্স্ট অফ অল খেয়াল করব যে মার্কেটে পেয়ারে ঢোকার পরেই মূলত মার্কেটটাকে মূলত ডোমিনেট করতেছে কে, মার্কেটটাকে ডোমিনেট করতেছে কে, এটা ফার্স্ট অফ অল খেয়াল করব। দেন তারপর আমরা খেয়াল করব মার্কেটটা মূলত ফ্লো কোন দিকে, মার্কেটের ফ্লোটা কোন দিকে, এটা আমরা খেয়াল করব। তারপর খেয়াল করব কি মার্কেটের মুভমেন্টটা কোন দিকে, মার্কেটে মূলত অ্যাক্টিভ কারা বেশি, বায়াররা নাকি সেলাররা। ওকে, দেন মার্কেট যখন মুভমেন্ট যদি উপরে থাকে তাহলে সেটা আমার বুঝতে হবে সেটা আপ ট্রেন্ড, এবং যেটা হচ্ছে মার্কেটের যদি মুভমেন্ট যদি নিচ দিকে থাকে, নিচ দিকে রান করে মুভমেন্টটা, তাহলে সেটা হচ্ছে কি আমার ডাউন ট্রেন্ড। তো আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, এটা যদি আমরা আরো সহজভাবে বলতে যাই তাহলে কি বুঝতে হবে আমাকে, মার্কেটের মুভমেন্ট কোন দিকে রান করতেছে এটা আমাকে বুঝতে হবে। কি বুঝতে হবে, মার্কেটের মুভমেন্টটা কোন দিকে রান করতেছে। মার্কেটের মুভমেন্ট যদি আপে রান করে মানে উপরে রান করে তাহলে সেটা হচ্ছে আমার আপ ট্রেন্ড। দেন মার্কেটের মুভমেন্ট যদি নিচ দিকে রান করে, নিচের দিকে রান করে, তাহলে সেটা হচ্ছে আমার ডাউন ট্রেন্ড। ওকে, তাহলে আমরা এটা বুঝে গেলাম মার্কেটে মূলত কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, এটা নিয়ে কোনো আমাদের মাথা ব্যথা নাই, এটা আমরা এ টু জেড বুঝে গেলাম, কোনো জয় জামালা নাই। ঠিক আছে, মার্কেটে খেয়াল করে। ওকে, ভাইরা যখন এখানে পর পর বাই করতে থাকে মানে কিনতে থাকে তখন আমার গ্রিন ক্যান্ডেল গুলো ক্রিয়েট হয়, এবং যদি সেলাররা যদি এখানে পর পর বিক্রি করতে থাকে মানে সেল করতে থাকে তাহলে আমার এখানে কি হচ্ছে, রেড ক্যান্ডেল গুলো ক্রিয়েট হচ্ছে। আমরা গল্পে দেখছিলাম কি, গল্পে শুনছিলাম যেটা হচ্ছে যে ভাইয়েরা এক সময় কিনতে 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 তারপর একটা সময় যা সুযোগ খুঁজে তারা বিক্রি করে দেয়। তার মানে বাইরে ওখানে একটা সময় বাই করার পরে তারা একটা সময় সুযোগ বুঝা তারা সেল করে দেয়। এটা তোমরা বুঝতে পারছিলাম, যেটা আমরা গল্প শুনছিলাম সেম জিনিসটা এইখানেও আমার মার্কেটও মূলত হচ্ছে। যেটা হচ্ছে এখান থেকে ভাইয়েরা কিনতেছে, কেনার পরে একটা সময় যায় তারা সুযোগ বুঝা তারা জিনিসটা বিক্রি করে দিবে, সেল করে দিবে। বুঝতে পারছি? খেয়াল করেন মার্কেটে, মার্কেটে দেখেন এখানে পর পর গ্রিন ক্যান্ডেল অনেকগুলো ক্রিয়েট করে ফেলেছে। তার মানে কি এখানে বায়াররা অনেক বাই করে ফেলেছে, মানে অনেক কিনে ফেলেছে। এক্সট্রা সময় কেনার পরে যা তারা চিন্তা করে যে আমি এখন অনেক কিনে ফেলেছি, এবার আমার বিক্রি করতে হবে, বিক্রি করতে হলে আমার সেল করতে হবে। তার মানে এই ভাইয়েররা তখন এই বাই থেকে তারা সেলার হয়ে শিফট হয়ে যায়। আর যখন সেলার হয়ে শিফট হয় তখন তারা পর পর সেল করতে শুরু করে। আর সেল করে যখন তখন সেলার ক্যান্ডেল গুলা ক্রিয়েট করে। আমরা জানি সেলার ক্যান্ডেল মানে কি, রেড ক্যান্ডেল। এই রেড ক্যান্ডেল গুলো তখন পর পর ক্রিয়েট হয়ে নিচ দিকে নামতে থাকে। ঠিক আছে, এটা তোমরা বুঝতে পারছি। তার মানে হচ্ছে কি বায়াররা একটা সময় কেনার পরে একটা সময় তারা চিন্তা করে আমি বিক্রি করবো এবার, তখন তারা সেলারে শিফট হয়ে তারা সেল করতে শুরু করে। এবং বাই করার পরে তারা যখন সেলারে শিফট হয়ে যায়, তারা বাই করলো 1 টাকা, তারা সেলারে 3 টাকা সে বিক্রি করে সে এখান থেকে প্রফিট নিয়ে বের হয়ে আসলো, ভালো একটা অঙ্কের প্রফিট নিয়ে সে বের হয়ে আসলো। আশা করি এটা তো আমি আপনাদের বুঝাইতে পারছি। ওকে, আজকের পর থেকে আপনাদের মার্কেট নিয়ে কোনো বোঝার কোনো ঝামেলা থাকবে না। আশা করি একটা 1-2 এর বাচ্চা যদি ভিডিওটা যদি দেখে থাকে সে এ টু জেড বুঝা যাবে আসলে জিনিসটা কি চলতেছে মার্কেটে, কেমনে কি ফ্লো হচ্ছে, এ টু জেড বুঝা যাবে। তো আজকে আমরা কি জানলাম, কোনটা আপ ট্রেন্ড কোনটা ডাউন ট্রেন্ড, দেন ট্রেডিং জিনিসটা কি, এন্ড মূলত মার্কেটে মূলত এই ট্রেডিং জিনিসটা কিভাবে কাজ করে, এ টু জেড আপনাদের বুঝিয়ে দিলাম। আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখার পরে কারো বোঝার বাকি থাকবে না। মনোযোগ দিয়ে ভিডিওটা দেখুন। তো ভিডিওটা শেষ করার আগে একটা কথা আমি আপনাদের বলে যাই, জীবনে যদি কিছু করতে চান আপনাকে কমফোর্ট জোন থেকে বের হতে হবে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে। ভাই আমরা কমফোর্ট জোনের ভিতরে আছি, এই জায়গায় থাইকা আপনি কিচ্ছু করতে পারবেন না। ইতিহাস ঘাটাঘাটি করে দেখতে পারেন ভাই, এই কমফোর্ট জোনে থেকে মানুষ কিচ্ছু করতে পারছে না। আগে আপনাকে এই জায়গা থেকে বের হতে হবে, নিজেকে বিল্ড করতে হবে, নিজের 1% হলেও একদিন 1% হলেও চেঞ্জ করতে হবে। ঠিক আছে, ওকে, কমফোর্ট জোন থেকে বের হতে হবে, লার্নিং করতে হবে, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করতে হবে। ওকে, নিজেকে অনেক পরিবর্তন করতে হবে। খেয়াল করবেন আশেপাশে অনেকে বলে আরে ভাই চিল কর চিল কর, এই সময় গেলে আর পাবি না, বুড়ো হয়ে গেলে আফসোস করবি। আরে ভাই, বুড়া হয়ে গেলে সবচেয়ে বেশি আফসোস হয় টাকার লেগিয়া। ঠিক আছে, ওইসব মানুষ আপনার সবচেয়ে বড় শত্রু, জীবনের সবচেয়ে বড় শত্রু ওইসব মানুষ। এইসব মানুষগুলোকে আপনি অ্যাভয়েড করে চলেন, কারণ তারা আপনার সময়ের মূল্য বোঝে না। তো এইসব মানুষগুলো থেকে আপনি সবসময় দূরে থাকবেন। ওকে, প্রয়োজনে একা থাকবেন। সকালে ঘুম থেকে উঠে শুরু করে রাতে ঘুমানো আগ পর্যন্ত আপনি খেয়াল করে দেখবেন সবকিছুর মূলে টাকায় বেশি ইম্পর্টেন্ট। তো টাকায় যদি বেশি ইম্পর্টেন্ট হয় তাহলে টাকা কেমনে কামাতে হয় সেই রাস্তাটা খুঁজেন। ওকে, দেন টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি আপনার ফ্যামিলির কাছে কোনো ভালো সন্তান হতে পারবেন না। টাকা যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি ওয়াইফের কাছে ভালো কোনো হাজবেন্ড হতে পারবেন না। দেন টাকা যদি আপনার কাছে না থাকে আপনি আপনার ছেলেমেয়ের কাছে ভালো কোনো বাবা মা হতে পারবেন না। সোজা হিসাব, একবার বাংলা ভাষায় এগুলো ভাই, এর চূড়ান্ত সত্য। আপনি কি মনে করবেন আমি জানি না,
বাট এটাই সত্য। সবকিছুর মূল্য যদি টাকাই হয়ে থাকে, তাহলে আপনি কেন বসে বসে ফোনের ভিতরে রিলস দেখতেছেন? কেন বসে বসে আপনি দোকানে বসে আড্ডা দিতেছেন? ভাই বুঝি না ওই জিনিস। সময়ের মূল্য দিতে শিখেন ভাই, সময়ের মূল্য দিতে শিখেন। সময়ের মূল্য দিতে দিতে না জানেন ভাই, সময় একদিন এত আফসোস করাবে, এত কাঁদাবে, যেটা আপনার ওই দিন আফসোস করা ছাড়া আর কোনো সেক্টর থাকবে না। ওই দিন শুধু বসে বসে আফসোস করতে হবে, আর কান্না করতে হবে, আর পোলাপানের মুখে দিয়ে চায় থাকতে হবে। ইদানিং পোলাপান কিন্তু বাপ মারা দেখে না। খুব সতর্ক থাকেন, এই জিনিসটা খুব খেয়াল রাখেন। তো আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন, কিভাবে আমি সেই রুট ম্যাপটা খুঁজে বের করবো, সেই রাস্তাটা খুঁজে বের করবো। এই রাস্তাটা খোঁজার পথ খুঁজেন। আমি আপনাদের সেই রাস্তাটা দিতে পারবো কিনা জানি না, বাট আমি সবসময় চেষ্টা করব আপনাদের সেই রুট ম্যাপটা খুঁজে দিতে, সেই রুট ম্যাপটা নিয়ে যেতে। ঠিক আছে? আপনারা আমাকে ভিডিওগুলো দেখেন, ভিডিও দেখার পরে দেখেন আপনাদের কাজে কতটুকু লাগতেছে। দ্যাটস ইট। ওকে, আমি আমার ভিডিওতে এমন কিছু দেওয়া ট্রাই করবো সবসময়, যে ভিডিওগুলোতে আপনার দেখার পরে যেটা আপনার ওই রুট ম্যাপটা খুঁজতে অনেকটা হেল্পফুল হয়, সেই রাস্তাটা খুঁজতে আপনার অনেকটা সাহায্য করে। ওকে, তো আমার ভিডিওটা যখন দেখবেন খুব মনোযোগ সহকারে দেখবেন। একটি কথা না বললি নয়, আমার ভিডিওতে সবসময় লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে দিবেন। কি ভাবছেন এরকমও? ভাই মইরা গেলেও না। আমার কথা হলো যে আমার ফুল ভিডিওটা দেখার পরে আপনার যদি মনে হয় আমার ভিডিওটা দেখার পরে আপনি কিছু পাচ্ছেন এখান থেকে, আপনার সময়টা মূল্যায়ন করা হচ্ছে, সময়টা নষ্ট হচ্ছে না, যদি এমনটা মনে হয়, তাহলে আপনি নিজের স্বেচ্ছায় আপনি লাইক কমেন্ট শেয়ার এগুলো করেন। নয়তো আপনার মনে ইচ্ছে বিরুদ্ধে যে এগুলো করার দরকার নাই। আমি ভিউয়ার আসার জন্য একটা ভিডিও বানাচ্ছি না। একটা কথা হচ্ছে, আমার ভিডিওটা দেখার পরে যদি আপনার মনে হয় আপনার সময়টা নষ্ট হলো, আপনি এই ভিডিও দ্বারা কিছু পাচ্ছেন না, তাহলে আপনি কমেন্ট বক্সে আসা ইচ্ছা মতো আমাকে গালাগালি করে দেন। ওকে, খুব দ্রুতই আমার ট্রেডিং মাইন্ড ইউটিউব চ্যানেলে মূল মূল ভিডিওগুলো এখন থেকে আসা শুরু হবে। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন। ওকে, আজকে আমার ফার্স্ট দিন, তো আমি এখানে আপনাদের মূল্যবান সময়টা আর নিতে চাচ্ছি না। আজকে আমি যেহেতু ফার্স্ট দিন, আমার এখানে কথার মাধ্যমে অনেক ভুল ত্রুটি হতে পারে। আপনারা সবাই আমার কথাগুলোকে নেগেটিভ ভাবে নেবেন না, সবাই ক্ষমার দৃষ্টির চোখে দেখবেন। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চূড়ান্ত লেভেলের ভিডিও নিয়ে, অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে। এই পর্যন্ত সবাই আমার পাশে থাকবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা। আল্লাহ হাফিজ।